শ্রীবাস ঠাকুরের ঘরে প্রত্যেক দিন মহাপ্রভু যেতেন হরি নাম করতে। শ্রীবাস ঠাকুরের একটা বিধবা ভাইজি ছিল, মনে আছে বাবা? তাই নারায়ণীর গর্ভে সঞ্চার হয়েছিল। আর সেই গর্ভ যতদিন একদিন দুই দিন বড় হতে লাগলো, সকল নবদ্বীপবাসী বলতে লাগলো এই সন্তান মহাপ্রভু ছাড়া অন্য কারো নয়। এত বড় একটা কলঙ্ক তখনকার দিনে আমার ভগবানকে দেওয়া হয়েছিল, দিয়েছিলেন তদানীন্তন সমাজপতিরা। दूर देशागते कांते भवेते प्रसीत भट्टिका भावी भवन भूतश्चेति त्रिविध शतुकृतत्ते। रसशास्त्रेर এই শ্লোক। বৃন্দাবন বিহারী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন। আচ্ছা মায়েরা কোথায় গিয়েছিলেন তিনি বলুন তো দেখি? বাবা কৃষ্ণ ভক্তি লাভ হোক। মথুরা। এই বৃন্দাবন ছেড়ে তার এই মথুরায় চলে যাওয়া, রসশাস্ত্র লীলা লিখলেন মাথুর। এ বড় রসের লীলা বাবা। হাস্য, করুণ, বীর, অদ্ভুত, ভয়ানক, বিভৎস, রৌদ্র, এই 7 প্রকার রসের মিশ্রণে কীর্তন তত্ত্ব। তার মধ্যে মাথুর হচ্ছে হাস্য রসের নয়, করুণ রসের লীলা। পালা গান এটা নয় বাবা, এটা হচ্ছে লীলা গান। কেননা ভগবানের পালা শুধুমাত্র 2টি আছে। গুরু বৈষ্ণব যারা বসেছেন তারা অবশ্যই জানবেন, বীরভূমের মাটিতে গান গাইছি, নতুন করে আর কি বা বলবো। একটা হচ্ছে আসার পালা, আর একটা যাওয়ার পালা। একটা হচ্ছে উত্তর গোষ্ঠ মানে ফিরে আসার পালা, আর একটা হচ্ছে যাওয়ার পালা মানে গোষ্ঠ গান। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব এটা কোনো পালা নয়, এটা হচ্ছে লীলা। লীলাটির নাম হলো মাথুর পর্যায়। রসশাস্ত্র সংজ্ঞা দিলেন দূর দেশাগতে কান্তে ভবেত প্রসীত ভট্টিকা ভাবি ভবন ভূতশ্চেতি ত্রিবিধ শতুকৃতত্তে। এই 3 প্রকার নায়িকার কথা তিনি বললেন, ভাবি, ভবন আর ভূতশ্চেতি। ভাবি মানে এখনো হয়নি কিন্তু হবে, ভবিষ্যতের কথা। এটা এক ধরনের বিরহ, যে রাধারানী শুনতে পেয়েছেন যে গোবিন্দ আমার চলে যাবেন বৃন্দাবন ছেড়ে চিরকালের জন্য। এই শুনতে পেয়ে রাধারানীর একটা মনের দুঃখ, এটা হচ্ছে ভাবি। আর ভবন, ভবন হলো ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যখন অক্রুদেবের রথে চড়ে গোবিন্দ আমার চলে যাচ্ছেন সেই সময়টার একটা লীলা হয়। আর আরেকটা লীলা আজকের আমাদের ভজনার বিষয়, ভূতশ্চেতি বিরহ, অর্থাৎ আজ বহুদিন হলো গোবিন্দ চলে গিয়েছে, বহুকাল। রাধারানী বসেছিলেন কখন আসবে, কখন আসবেন, কখন আসবেন, কিন্তু এলেন না আমার শ্যাম। এইবার রাধারানীর যে মনের দশা, এটা হচ্ছে মাথুর পর্যায়, বড় ভাবের পর্যায়। মায়েরা, ভক্তমণ্ডলী, তাই কৃপা করে সকলে একটু মনোনিবেশ করব। আর আমাদের জাগতিক জগতের চিন্তাগুলো এই কিছুক্ষণের জন্য একটু বিয়োগ দিয়ে কৃষ্ণ চিন্তায় নিজেদেরকে মনোনিবেশ করব। কথায় আছে মা, যদি গোরা না হতো কি মতি হইতো, আমি কেমনে ধরিতাম গে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানাতো কে। যদি গৌরাঙ্গ না থাকতেন তাহলে কিবা কৃষ্ণ, কিবা রাধা, কিবা তাদের প্রেম আমাদের মতো হতভাগ্য মানুষের জানা হতো না বাবা। তাই আগে গৌর হরির কৃপা নিয়ে তারপর আমরা যাব বৃন্দাবন, আস্বাদন করব মাথুর পর্যায়ে। নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দরে, আমার গৌরাঙ্গ সুন্দরে, ওগো ডুবল ভগত গান, ওই নাই আমার শোকের সায়রে, শোকের সায়রে। সমাগত সকল গৌর ভক্তমণ্ডলীর চরণে আরো একবার শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করি।
বৈষ্ণবের এই যে মুখ উদ্ধৃত বাণী, তিনি বললেন নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরী। একটু মনোনিবেশ করে দেখবেন বাবা, বাংলা ভাষা বড় জটিল তত্ত্বের ভাষা। একটা একার বা একটা আকার সম্পূর্ণ কথাটার মর্যাদার পাল্টে দিতে পারে। যেমন এখানে ভগবান গৌরহরি তিনি নদিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমরা প্রত্যেকে জানি। আমরা যদি লিখতাম এই পদটি, যদি আমরা কেউ লিখতাম, তাহলে লিখতাম কেমন, নদিয়া ছেড়ে গেল গৌরাঙ্গ সুন্দর, মানে গৌরাঙ্গ সুন্দর নদিয়া ছেড়ে চলে গেলেন। কিন্তু ভেবে দেখুন, বৈষ্ণব পদাবলী যিনি রচনা করলেন তিনি লিখলেন নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবল ভকত গণ শোকেরও সায়রে। গৌরাঙ্গ সুন্দরে, শোকেরও সায়রে, দুটিতে অন্ত মিল হলো, কিন্তু কথাটার তাৎপর্যটা পাল্টে গেল। আমরা অবশ্যই এই তত্ত্বটি ব্যাখ্যা করব, কিন্তু আগে দেখি তিনি কি বলছেন। ওগো ডুবল ডুবো বলো ভকত গণ, ওই না শোকেরও সায়রে। আহারে ওই না ডুবল ভকত গণে, আমার ওগো সুখের সায়রে। আরে ওই না ডুবল ভকত গণ, তারা শোকেরও সায়রে। আহামরি রে ওই না ডুবল কত গণে, আমার সুখের সায়রে। আহারে ডুবে যে গেল রে, ওই না ডুবে যে হ্যাঁ গেল রে, ওই না ডুবে যে গেল রে, ওই না ডুবে যে গেল রে, ওই না ডুবে যে গেল রে, ডুবে যে গেল রে, ওই না ডুবে যে গেল রে। নদিয়া নদিয়া নগর আজও ডুবে যে গেল রে, ওই না নদিয়া প্রভু ডুবে যে গেল রে, ভক্তগণের শত ভক্তগণের নয়নে জলে ডুবে যে গেল রে। সত্য ভক্ত মায়েদের উলুধ্বনি হরি হরি বল। তারা ডুবে যে গেল রে, শত ভক্তগণের
নয়ন জলে ডুবে যে গেল রে ভক্তগণে নয়নে জলে ডুবে যে গেল রে আজ গবুর হারা নদিয়া ডুবে যে গেল রে ওই নদী তারা ডুবে যে গেল রে ওরে গবুর হারা ওয়ে নদিয়া ডুবে যে গেল রে ওই না গৌর হারা হয়ে তারা ডুবে যে গেল রে আমার গোড়া কোথায় আমার শচীনন্দন কোথায় কেউ বলে আমার নিমাই কোথায় আবার কেউ বলে ওগো আমার গৌর হরি কোথায় কেউ বলছে আমার ভাই কোথায় সচিমা বলে আমার নিমাই কই ডুবে যে গেল রে ওই না ডুবে যে গেল রে আচ্ছা গবুরে হারা নদিয়া ধাম আহা ডুবে যে গেল রে ওই না গৌর হারা নদিয়া ধাম ডুবে যে গেল রে ওরে গবুরে হারা হয়ে নদিয়া বলি হা গবুর প্রাণ গবুর বলে নিরাই গৌর হরি হরি বল হরি বল গৌর প্রাণ গৌর বলে আরে গবুর হারা নদিয়া ধাম গৌর প্রাণ গৌর বলে ডুবে যে গেল রে ডুবিল ডুবিল ভকত গণ তারা শোকের সায়রে শোকের সায়রে ওই না ডুবিল ভক্ত গণ সুখের সায়রে সুখের সায়রে ওই না নদিয়া ছাড়িয়া গেল নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দরে ওগো গৌরাঙ্গ সুন্দরে ওই না ডুবল ভকত গণ শোকের সায়রে সুখের সায়রে হে উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের দিনটা কোনো আনন্দের দিন নয় গুমা, তবে কিসে ডুবেছে? আজ নবদ্বীপ ধাম হরিনামের বন্যায় ডুবে নাই, তবে গৌর ভক্তদের নয়নের জলে নবদ্বীপ ভাসছে আজ। অর্থাৎ যারা গৌরকে ভালোবাসতেন তারা আজ নদিয়ার মাঝে গৌর হরিকে দেখতে পাচ্ছেন না। কোথায় গোরা, কোথায় আমার শচীনন্দন? এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে সকলে, কিন্তু গৌর হরির দেখা নাই। বৈষ্ণব বলছেন নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবল ভকত গণ শোকের সায়রে। ওগো বাবা, আমার গৌর হরি কোনোদিন নদিয়া ছেড়ে যায়নি, গৌর কোনোদিন নদিয়া ছেড়ে যায়নি, কেননা সে যে নবদ্বীপেরই নিমাই, কি করে ছেড়ে যেতে পারে? কিন্তু নবদ্বীপবাসী ছেড়ে গেল গৌর হরিকে, নদিয়া ছাড়িয়া গেল, সম্পূর্ণ নদিয়া, এই নদিয়া ধাম ছাড়িয়া গেল, সম্পূর্ণ নদিয়াবাসীরা তারা ছেড়ে গেল, আমার গৌর তাদের ছাড়ে নাই। তারা ছাড়লো কেন? আক্ষরিক অর্থে দুটো কথা বলা যায়, একটা হচ্ছে অন্তরঙ্গ ভাব, একটা বহিরঙ্গ ভাব। গৌর হরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পেছনে
একটা অন্তরঙ্গ ভাব আর একটা বহিরাঙ্গের ভাব। অন্তরঙ্গের ভাবটি ছিল সমাধুর্য মধুরিমা আস্বাদন, মানে কেমন ভগবানকে ভালোবেসে কি সুখ সেটা আমায় জানতে হবে। এটা ছিল আমার গৌর হরির ইচ্ছা, যে ভগবানকে ভালোবেসে কি সুখ। হরি বল হরি বল। ও মায়েরা, হরে কৃষ্ণ। আপনাদের ঘরে আপনাদের কন্যা আছে, মেয়ে আছে। আপনার মেয়ে আপনাকে যদি কোনোদিন জিজ্ঞেস করে যে মা তুমি আমাকে এত ভালোবাসো, আমায় না খাইয়ে তুমি খাদ্য গ্রহণ করো না, তো তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? হ্যাঁ গো বাবা, আপনাদেরকে যদি আপনাদের সন্তান জিজ্ঞেস করে যে বাবা তুমি আমায় এত ভালোবাসো, কিন্তু আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও, কি উত্তর দেব মা? এরকম বলা যাবে যে আমি তোকে ভালোবেসে, তুই আমার মেয়ে, আমি তোর মা, আমি তোকে ভালোবেসে 2 কেজি সুখ পাই বা 1 বালতি সুখ পাই? সুখ মাপার তো কোনো যন্ত্র নেই, কিন্তু একটা যথাযোগ্য উত্তর আপনাকে দিতে হবে মেয়েকে। কি এমন একটা উত্তর দেওয়া যেতে পারে বলুন? শুধু কীর্তন শুনলে হবে না, একটু বুঝতে হবে। হরে কৃষ্ণ। আজ আমি অহৌ সৌভাগ্যবান যে আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের চরণ সেবা করার অবকাশ পেয়েছি দ্বিতীয়বার। এই গ্রামে আমি এই দ্বিতীয়বার এসেছি। আমি যখনই নাম শুনেছিলাম, জীবনদা আমায় বলেছিলেন জরিন্দম আমার গ্রামে তোমায় একবার কৃষ্ণ নাম শোনাবার জন্য আসতা। আমি বলেছিলাম এই আমার পরম সৌভাগ্য বাবা, আপনাদের গ্রামের মতো শ্রোতা সব জায়গায় পাওয়া যায় না। এত মন, এত গভীর আত্মনিবেদন, এটা একটু প্রয়োজন আছে মা। আজকেও সেই পূর্বের মতোই একটু কৃপা করে। কি এমন বললে আপনার কন্যা সন্তুষ্ট হয়ে যাবে চিন্তা করুন দেখি। আমি বলে দিচ্ছি, বলি মা আমি তোমার মা, তুমি আমার মেয়ে, আমি তোমাকে ভালোবেসে কি সুখ পাই এটা তুমি সেদিন বুঝবে যেদিন তুমি নিজে মা হবে, তাই না? এর থেকে কি আর ভালো উত্তর দেওয়া যেতে পারে? ও বাবা, আর কোনো উত্তর হতে পারে না। আমার ভগবান একদিন রাধা রানীকে জিজ্ঞেস করছেন, রাধে তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? ও বিনোদিনী, তুমি যে আমাকে এত ভালোবাসো, তা কৈছানা তু আপ্রেমা, কৈছানা মধুরিমা, কৈছানা সুখে তুহু ভোর। বলো রাই, আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও? কেমন সে সুখের মাধুর্য, কেমন সে মধুরিমা? যেমনই না কথাটি বলেছে গো মা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে, প্রেমময়ী রাধারানী গদগদ কণ্ঠে গোবিন্দকে জড়িয়ে ধরে বলছেন, মাধব আমি তোমায় ভালোবেসে কি সুখ পাই এটা তুমি কোনোদিন জানতে পারবে না। কেন? কেন জানতে পারবো না? আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও এটা আমি কেন জানতে পারবো না? বলি কেন পারবে না? শোনো মাধব, তুমি হলে ভক্ত আর আমি হলাম তোমার ভক্ত। তুমি হলে ভগবান, সরৈশ্বর্যবান ভগবান। তা মাধব, একজন ভক্ত তার ভগবানকে ভালোবেসে কি সুখ পায় এটা তুমি ভগবান হয়ে কোনোদিন বুঝতে পারবে না। তবে বুঝতে যদি হয় মাধব, তাহলে আমি যেমন তোমার নামে কেঁদে বেড়াই, আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তোমাকেও কাঁদতে হবে। তুমি যদি ভক্ত স্বরূপ ধারণ করো, তবে তুমি জানবে মাধব, একবার কৃষ্ণ বলে কি বা সুখ, কি বা সুখ, একবার 2 বাহু তুলে হরি হরি বল বলে কি বা সুখ, নিতাই গৌর হরি হরি বল। কি বা
তোমার জানা হবে না, অসম্ভব। কোনদিন তুমি জানতে পারবে না যে ভক্ত হয়ে কি সুখ। বেশ, তবে বিনোদিনী ও রাই, আমি আর আগত কলিকালে ভগবান সেজে যাব না। এবার কি করব জানো? এবার ওই নবদ্বীপের মাঝে আমিও হব ভক্ত। আমি ত্যাগ করলাম ভগবান স্বরূপ, ধারণ করলাম তোমার অঙ্গ বর্ণ, আর আমি ওই কলিকালে রাধা কৃষ্ণ এক হয়ে যাব নদিয়ায়, যাব নদিয়ায়, যাব নদিয়া, যাব নদিয়ায়। আমি ত্যাজি কালো বহরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বড় করিব ধারো, তোমার ওই অঙ্গের কান্তি। আমি ত্যাজি কালো বরণ, মানে আমার কালো রং আর থাকবে না, করিব ধারণ তোমার ওই অঙ্গের কান্তি। তেজি কালো বড় করিব ধারো, তোমার ওই অঙ্গের কান্তি। সেথা তুয়া নাম লইয়া ওগরায়, তোমার নাম লইয়া, তুয়া নাম লইয়া কান্দিয়া, কাঁদিয়া মাধব হে মাধব হে মায়েরা উলুধ্বনির সেবা দিয়ে হরিব, তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তোর নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। ওই না তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি ব্রজ ছেড়ে কোথায় যাব? আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, আমি হরিনাম বিলাইব, ব্রজ ছেড়ে নদে যাব, আমি হরিনাম বিলাইব, নদে ছেড়ে ব্রজে যাব। আমি উলুধ্বনি কনাইব। হরি বল হরি বল, সংসারের মঙ্গল হোক মাগো। আরেকবার একটু জোর করে হোক, সকলে মিলে দুটি বাহু তুলে সকলে মিলে প্রেম সে বাবা। আমি ব্রজ ছেড়ে নহতে যাব, আমি ব্রজ ছেড়ে নদে যাব, ওগো হরিনাম বলাইব, আরে নদিয়ার ধুলাই অঙ্গে নেব। আমি হরিনাম বলাইব, নদী ছাড়া হরিনাম বলাইব, আনন্দে নিলাই গৌর হরি হরি বল। যাব হরিনাম বলাইব, আরে ব্রজ ছেড়ে নদে যাব, আমি হরিনাম বলাইব, আমি ব্রজ ছেড়ে
নদে যাব সেটা কান্দিয়া কান্দিয়া তোমার নাম লইয়া তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। अनर्पित चरिंचिरात करुणावतीर्न कलो समर्पयतुम उन्नत उज्ज्वल रसामश भक्तिश्रियम। বৃন্দাবনের সেই অনর্পিত প্রেমধন অযাচিতে জগজনে দেব বলে, অযাচিতে বিচার করে না, বিনা বিচারে জগতের মাঝে ছড়িয়ে দেব বলে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি তিনি আজ চলে গিয়েছেন নদিয়া ছেড়ে। তাই গৌর হারিয়ে ও গো কান্দিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর, কান্দিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর, কান্দিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর, কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। কাঁদে রে কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর, কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। মুরারি মুকুন্দ কাঁদে পণ্ডিত বক্রেশ্বর, মুরারি মুকুন্দ কাঁদে পণ্ডিত বক্রেশ্বর, ওগো মুরারি মুকুন্দ কাঁদে পণ্ডিত বক্রেশ্বর, মুরারি মুকুন্দ কাঁদে পণ্ডিত বক্রেশ্বর। কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া, কাঁদে নিত্যানন্দ হেথা শচীর মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ হেতা সচি মুখনের নিমাই নিমাই আমি সবাইকে বুঝিয়ে দেব। এই জায়গাটি বড় করুণের জায়গা বাবা। ওরে নিমাই আমি সবাইকে বুঝিয়ে দেব। তোর জন্য হরিদাস কাঁদছে কেন জানিস? তুই জবে থেকে চলে গিয়েছিস নিমাই, হরিদাস তার মুদ্রিত নয়ন মেলে নাই, খোলে নাই। কেন খোলে নাই? সে গৌর হারা নবদ্বীপ দেখতে চাই না। আমি তাকেও বুঝিয়ে দেব নিমাই, কিন্তু আমায় একটু বলে দিয়ে যা ভাই। আমি যার জন্য সব থেকে বেশি কাঁদছি সে আর অন্য কেউ নয় নিমাই, সে হলো তোর মা শচী দেবী। আমি মাকে কি দেব? মাকে আমি কোন সম্পদ দিলে, কোন ধন দিলে, কত পরিমাণ মূল্য দিলে মা তোরে ভুলতে পারবে বলে দিয়ে যা নিমাই। একবার আয় আমার কাছে, আমায় বলে দিয়ে যা ভাই যে ওই শচী মাকে কি দিলে শচী মা আর কাঁদবে না। জানিস নিমাই, কাঁদতে কাঁদতে তোর মা আজ অন্ধ হয়ে গেছে। আরে নিমাই, তুই নাকি ভক্তের ভগবান। তা ভাই তুই ভক্তের ভগবান পরে হবি, আগে মায়ের সন্তান হয়ে দেখা। এমন ভাবে চলে গেলি নিমাই। নেতাই গৌর হরি বল। ভক্ত মনে প্রশ্ন জাগতে পারে বাবা, যে নিমাই পণ্ডিত, যিনি পণ্ডিত নাম ধারণ করেছেন,
জগতের মাঝে যাকে বলা হচ্ছে পণ্ডিত, যিনি তর্কালঙ্কার তর্ক চূড়ামণির মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের পরাজিত করেছিলেন, তিনি এত বড় একটা পণ্ডিত হয়ে মায়ের বক্ষে, মায়ের বুকের ওপর পাথর চাপিয়ে দিয়ে চলে যেতে পারলেন। প্রশ্ন জাগতে পারে। তবে মায়েরা, কষ্ট লাগলেও একটা সত্য কথা আজ বৈষ্ণব সাক্ষী করে আমি বলে দিয়ে যেতে চাই। আমি সেই সময় ছিলাম না যে সময় মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এগুলি হচ্ছে চৈতন্যের আত্মকাহিনী, চৈতন্যের জীবনী কথা। এই জীবনী কথাগুলো যদি অধ্যয়ন করা যায় বাবা, তাহলে অবশ্যই একটা কারণ আমি খুঁজে পেয়েছি, মহাপ্রভুর নবদ্বীপ ছেড়ে চলে যাওয়া। বাহ্যিক জগতের একটা কারণ, অভ্যন্তরীণ জগতে অনেক কারণ আছে। তিনি আত্মতুষ্টির জন্য, তিনি পরম সত্যের সন্ধানের জন্য গিয়েছিলেন, কিন্তু বাহ্যিক জগতে তিনি অপমানিত হয়েছিলেন। বাহ্যিক জগতে তখন মহাপ্রভুকে, আজকে যেমন মহাপ্রভুর নামে আপনারা বলছেন শ্রীমান সচিনন্দন গৌর হরি কি জয়, এই যে বলছি বাবা, তখনকার দিনে কিন্তু গৌর হরিকে ভগবান বলে কেউ মানে নাই। শ্রীবাস ঠাকুরের ঘরে প্রত্যেক দিন মহাপ্রভু যেতেন হরি নাম করতে। শ্রীবাস ঠাকুরের একটা বিধবা ভাইজি ছিল, মনে আছে বাবা? নারায়ণী যার নাম। মহাপ্রভু স্ত্রী মুখে তাম্বুল চর্বণ করছিলেন, তামাক খাচ্ছিলেন, তাম্বুল। এই তাম্বুল চর্বণ করতে করতে অর্ধচর্বিত তাম্বুল, মানে অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা এখনো খাওয়া হয়নি, এমন তাম্বুলটা মুখ থেকে বার করে একটা অশ্বত্থ পত্র, মানে একটা পাকুর গাছের পাতার উপরে রেখে দিয়েছিলেন। আর সেই তাম্বুলটি নারায়ণী লোভ সম্বরণ করতে পারেনি, তাম্বুলটা ভক্ষণ করেছিল, তাই নারায়ণীর গর্ভে সঞ্চার হয়েছে। আর সেই গর্ভ যতদিন, একদিন দুই দিন বড় হতে লাগলো, সকল নবদ্বীপবাসী বলতে লাগলো এই সন্তান মহাপ্রভু ছাড়া আর অন্য কারো নয়। এত বড় একটা কলঙ্ক তখনকার দিনে আমার ভগবানকে দেওয়া হয়েছে, দিয়েছিলেন তদানীন্তন সমাজপতিরা। কিন্তু ওই গর্ভ থেকে একটা শব্দ এসেছিল বাবা, পিতামোর গৌরচন্দ্র নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস আমার নাম বাঞ্ছা কল্পতরু। সেই সন্তানের নাম হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন এই নবদ্বীপ ছেড়ে, প্রবল শৈত্যের মধ্যেই। এদিকে দাঁড়িয়ে আমার বাসুদেব ঘোষ ঠাকুর বলছেন, বাসুদেব ঘোষ কহে মনেরো সুখময় কীর্তন করিতেন নদিয়ায়, করিতেন নদিয়া, সেসব সমরি বাসু বাসো হিয়া ফাটি যায়, হিয়া ফাটি যায়। সেসব সমরি, সেসব স্মরণ করে বাসুদেব ঘোষ ঠাকুরের হিয়া ফেটে যায়। নবদ্বীপ আজ গৌরহারা। এই নবদ্বীপ আমরা গৌরহারা দর্শন করেছি, এবার যাব মধুর সিধাম বৃন্দাবন। সেই বৃন্দাবনে গিয়ে আমরা রাধা গোবিন্দের সেই মহামাধুর্য মণ্ডিত লীলা মাথুর পর্যায়ে, এই জায়গায় বাবা একটা তাল গান করা হয়ে থাকে। যেমন প্রথমে আমরা 14 মাত্রার দুগুণ গান 28 মাত্রা করেছি, এই সময় একটা 14 মাত্রার গান করা হয়, জামাল গান বা জমাট গান বলা হয় এটাকে। যদি আপনারা আদেশ দেন তাহলে একটু ছোট্ট করে গাই, তারপর আমরা বৃন্দাবনে যাই এবং বৃন্দাবনে গিয়ে মহামাধুর্য মণ্ডিত সেই লীলা মাথুর পর্যায়ে আস্বাদন করি। আরে বা সেসব গৌরী বাসো
হিয়া ফাটি ইয়া পাটি যা রে শেষ অবসর নিয়া বাসো ইয়া ফাটি যায় রে শেষ শুনিয়া বাসো ইয়া ফাটি যায় রে সেসব শুনিয়া বাসুর হিয়া ফাটি ইয়া পাটি যায় রে সেসব শুনিয়া বাসো ইয়া ফাটি যায় রে সেসব শুনিয়া বাসো ইয়া ফাটি যায় রে সেসব শুনিয়া বাসুর হিয়া ফাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া ফাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া ফাটি যাই রে যাই রে সেসব শুনিয়া বাসো হিয়া ফাটি যাই রে শুনিয়া বাসো হিয়া ফাটি যাই রে সেসব শুনিয়া বাসো হিয়া ফাটি যাই রে সেসব শুনিয়া বাসো হিয়া ফাটি যাই রে মায়েদের উলুধ্বনি সেবা দিয়ে হরি হরি বল। ইয়া পাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া পাটি যাই রে সেসব শুনিয়া বাসো সেসব শুনিয়া বাসো ইয়া পাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া পাটি যাই রে সব সঠিয়া বাসুর হিয়া ফাটি যাই রে সেসব সঠিয়া বাসুর হিয়া ফাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া পাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া পাটি যাই রে সেসব শুনিয়া বাসুর হিয়া ফাটি যাই রে সেসব শুনিয়া বাসো ইয়া পাটি যাই রে সব সঠিয়া বাসুর হিয়া ফাটি ও যাই রে আরে সেসব শুনিয়া